কলিযুগে গৌর অবতারে বিশেষ করে হরিনাম পাওয়া গেছে। হরিনাম সকল যুগেই প্রচার করা যাবে, কিন্তু এবারে বিশেষ প্রচার। তার সঙ্গে প্রেম দান, এটি মহাপ্রভুর বিশেষ দান। এটা অন্য কলিযুগে পাওয়া যাবে না। সব কলিযুগে মহাপ্রভু আসেন না। ২৮তম বৈবস্বত মনুর মন্বন্তরের ২৮তম দিব্য চতুর্যুগের দাপরান্তে স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রকট হন, তার তৎপরবর্তী কলিতে, কলির প্রথম চরণে মহাপ্রভু জগতে প্রকট হন। তাহলে অন্য যুগে মহাপ্রভুকে পাওয়া যাবে না, তাই এই কলিযুগ সবিশেষ। অন্য কলিযুগে হরিনাম পাওয়া যাবে এবং সে হরিনামে মুক্তি পর্যন্ত লাভ হবে যদি কেউ করেন। কিন্তু এ কলিযুগে গৌর অবতারের যে কলিযুগ, এই কলিযুগে মুক্তি তো তুচ্ছ। মুক্ত হয়ে গেছেন যারা, তারাও যে বস্তু বাঞ্ছা করেন সেই হরিভক্তি, হরিভক্তির চরম অবস্থা, যে প্রেম সম্পত্তি, সেই প্রেম সম্পত্তিও লাভ করবেন গৌর অবতার হয়েছেন বলে। এটা বিশেষ কলির দাম। যেসব কলিযুগে গৌর আসবেন না, সে সকল যুগে প্রেমদানটাও হবে না, শুধু হরিনাম প্রচার হবে, কিন্তু প্রেম লীলা দান থাকবে না। তাই জন্য মহাপ্রভুকে বলা হয়েছে মহাবদান্য অবতার, মহাবর দান করেন। ধর্ম অর্থ কাম বাঞ্ছা, ধর্ম অর্থ মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ফল অন্য কলিযুগে লাভ হয়, কিন্তু এই কলিযুগে পঞ্চম পুরুষার্থ প্রেম ও সম্পত্তি, ভগবানের যে প্রেম ও সম্পত্তি মহাপ্রভু এসে দান করে যান। এটা এই কলিযুগের বৈশিষ্ট্যতা। এই গৌর অবতারের যুগে আমরা জন্মেছি। আমাদের এখন গৌরের সম্পত্তিটা অর্থাৎ প্রেমটা তিনি তো পাত্রাপত্র বিচার করেননি, সবাইকে দিয়ে গেছেন। যারা পূর্বে এসে গেছেন তাদেরকেও দিয়েছেন, যারা এখন আছেন তাদেরকেও দিয়েছেন, যারা পরে হবেন তাদেরকেও দিয়েছেন। এই কথার অর্থ কিছুই তো আমরা বুঝি না। মনে করুন একটা ঘরে ১০০টা লোক অঘরে ঘুমিয়ে যাচ্ছেন। কোনো এক দাতা এসেছেন, তিনি প্রত্যেককে হিরে দান করবেন, বড় বড় হিরে। কিন্তু সকলে তো ঘুমিয়ে আছে, বাবুর তো সময় নেই, তার অন্য কাজ আছে। বাবু তখন করলেন কি, ঘুমিয়ে আছেন যারা, তাদের ট্যাকে হিরেটা গুজে গুজে দিয়ে চলে গেলেন। ঘুমন্ত অবস্থায় প্রত্যেকে ধনী হয়ে গেলেন, কিন্তু তা তারা জানেন না। জানবেন কখন? যখন ঘুম ভাঙবে, ট্যাকে হাত পড়লে এটা কি, কোথা থেকে এলো, তখন জহুরিকে দেখালে জহুরি বলে দেবে আপনি তো মহাধনী হয়ে গেছেন। তেমনি গৌর দিয়ে গেছেন প্রেমমণি। সকল জীবই প্রেম বাসনা করে ঘুমাচ্ছেন, তাদের ট্যাকে প্রেম গুজে দিয়ে চলে গেছেন। এখন ঘুম ভাঙলে, ট্যাকে হাত পড়লেই টের পাবেন সকলে। জহুরিকে দেখালেই সে বলে দেবে প্রেমমণির কি দাম। যে মণি দিয়ে কৃষ্ণ কেনা যায়, সেই মণি দিয়ে গেছেন সবাইকে। প্রত্যেকের ঘুম ভাঙার অবস্থাটা প্রয়োজন। ঘুম আমাদের ভাঙেনি এখনো, কেননা ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখেন কি? যার ঘুম ভেঙে গেছে তিনি কি করেন? বিছানাটা ছেড়ে উঠে যান। আমরা তো বিছানা ছেড়েই উঠিনি। বাসনা রূপ যে বিছানা, তা ছেড়ে কি আমরা উঠেছি? অতএব ঘুম আমাদের ভাঙেনি। ঘুম ভাঙলেই জিনিসটা পাওয়া যাবে। এখন অবধূত বলছেন যে জন্ম আর মৃত্যু, কখন কার মৃত্যু আসবে কোনো ঠিক নেই, তাই তাড়াতাড়ি কাজ সেরে নাও। মনুষ্য দেহ ছাড়া হরিভজনের আর দ্বিতীয় দেহ নেই।
অনেক দেহ আছে বটে, কিন্তু হরিভজনের পক্ষে এই দেহই উপযোগী। এই মনুষ্য দেহ দেবতারাও বাঞ্ছা করেন। আমার বাবাজি মহারাজ কীর্তন করে গেছেন, হরিভজনযোগ্য মানব দেহ দেবতারাও বাঞ্ছা করেন। কীর্তন এখনো হয়, কিন্তু এ কথার তো মূল্য আমরা দিই না। কাজ সারো। মায়ার সংসারে কাজ থাকবে না? কাজ তো থাকবেই, তার মধ্যে চোরের মতো চুরি করে হরিনাম করতে হবে। সংসার হরিনাম করতে দেবে না, দিলে মায়ার রাজ্যের ক্ষতি হবে। সেজন্য আপনাকে চোরের মতন কাজ অর্থাৎ হরিনাম করে যেতে হবে। চোর যেমন গৃহস্থকে জানতে দেয় না, চুরি করে নিয়ে যায়, তেমনি আপনি যে হরিনাম করবেন, গৌর বলবেন গৃহস্থ যদি প্রতিকূল হয় তাই জানতে দেবেন না। আপনি গৌর বলে চলে যান চোরের মতো কাজ ছেড়ে। চোর ঘরে ঢুকে অন্যান্য জিনিসের দিকে তাকায় না, কি দেখে? দেখে মূল্যবান জিনিস কোথায় আছে, সেটা নিয়ে পালিয়ে যায়। আমাদের এই সংসারে মূল্যবান বস্তু কি আছে সেটা অনুসন্ধান করতে হবে। পচা জিনিসের দিকে চেয়ে তো আর কোনো লাভ নেই। ভাঙা ঘুঁটে, বোতল কুড়ির বস্তা, ধান ভাঙার কুড়ো, এসব দেখে তো লাভ নেই। আপনি সংসারে প্রবেশ করে চোরের মতো অনুসন্ধান করে দেখলেন এ সংসারের উত্তম বস্তু, সর্বোত্তম বস্তু কি আছে। দেখলেন সংসারে সর্বোত্তম বস্তু শ্রীহরির চরণার বিন্দ ভজন, এটি একমাত্র উত্তম বস্তু। এটা দিয়ে আপনাকে পালাতে হবে এবং সত্তর করা উচিত। দিন চলে যাচ্ছে, প্রতিটি দিন চলে যাচ্ছে। এই দেখুন আজ পয়লা বৈশাখ, এর মধ্যে একটা বছর চলে গেল। এই এক বছরে কি লাভ হলো, লোকসান হলো, হিসেব আছে? হিসেব নেই। প্রবচক শ্রী শ্রী 108 কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, যিনি পরম পূজ্য নামাচার্য রামদাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন, আশ্রিত ছিলেন, তাঁর এই সর্বশেষ প্রবচন জীবের কর্তব্য। যেদিন এই অনুষ্ঠান হচ্ছে, যেদিন এই প্রবচন হচ্ছে, সেই দিন ছিল পয়লা বৈশাখ। তাই এখানে বলা হলো আজ পয়লা বৈশাখ। আমার বাবাজি মহারাজ পোস্তায় ছিলেন। বাবুরা সব আজকের দিনে মানে পয়লা বৈশাখের দিন আসতেন। অনেক বাবু। বাবাজি মশাই বলতেন আজকে নতুন খাতা না? বাবুরা কিছুই বোঝেন না, দোকানদারদের কথা তো ওটা। দোকানদাররা আজকে নতুন খাতা করে তো? হ্যাঁ, তোমাদেরও তো নতুন খাতা করতে হবে। পুরানো বছরের, যে বছরটা চলে গেল, সে বছরের খাতায় দোকানদার দেখল কতটা লাভ হয়েছে, কতটা লোকসান হয়েছে। কর্তা খতিয়ে দেখল যে লাভের মাত্রা কম, লোকসানই বেশি। সেটাকে মেরামত করবার জন্য এবারে হুঁশিয়ার হলো সে খাতা করে। তোমাদের জীবনে গত বছরে কতটা হরিনাম করেছ, সে খাতার হিসাব দেখে এবার আজকের দিন থেকে নতুন খাতা করো। হরিনামের মাত্রা বাড়াতে হবে, লোকসানের মাত্রা বেড়ে গেছে। জীবনের নতুন খাতার দিন আজকে, সব তো লোকসানের দিকে চলে যাচ্ছে, লাভ কোথায়? ভক্তগণ, আপনারা নিজের ভজন বৃদ্ধির জন্য আমার একটা অনুরোধ রাখুন। আপনারা আজ থেকেই প্রতিদিন যে নাম করছেন, একটা নির্দিষ্ট সংখ্যক খাতা বা ডায়েরি মেনটেন করুন। প্রত্যেক দিন, দিন হিসাব করে আজকে হচ্ছে 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি 2026। আজকে আপনি সারাদিন সকাল থেকে রাত্রে শয়ন যাবার আগে পর্যন্ত কত নাম করলেন তার একটা নির্দিষ্ট সংখ্যা রেখে লিখে রাখুন। চেষ্টা করবেন কালকে যেন সংখ্যাটা আরও বেশি হয়। এইভাবে সারা বছরের একটা খতিয়ান আপনি পেয়ে যাবেন যে আপনি কতটা এগোলেন, কতটা পেছলেন। একটু হিসাব রাখার দরকার আছে। লাভ মানে কি? যেটা আমার হাতে থাকবে তার নাম লাভ।
যাবার সময় কি নিয়ে যাবে? এই যত দানই হোক না কেন, যত দালালি করো, যত টাকাই কামাও, যত টাকাই জমাও, একটা সুচও যাবে না। সেই ফকির সাহেবের গল্প। এক ফকির সাহেব একটা কাঠের বাক্স বগলে করে বাদশার সিংহাসনে নিয়ে বসে গেছেন। বাদশার সিংহাসনে কেউ বসে না। সব লোকজন তখন বলছে, ফকির সাহেব, ফকির সাহেব, ওটা বাদশার সিংহাসন, আপনাকে অন্য সিংহাসন দেয়া হচ্ছে, সেখানে বসুন। সে কোনো কথার উত্তর দেয় না, শুনেও ওঠে না। সবাই বাদশাকে খবর দিয়েছে, বাদশা এসেছে। বাদশা এসে বলছেন, ফকির সাহেব, ওটা তো বাদশার সিংহাসন, আপনাকে অন্য সিংহাসন দেয়া হচ্ছে, আপনি তাতে বসুন। ফকির বলছেন, বাদশা কে? তুমি? বাদশা বললেন, আজ্ঞে হ্যাঁ। তুমি এই সিংহাসনে বসো? আজ্ঞে হ্যাঁ। ক বছর বসছ? তা হবে 10 বছর। তার আগে এই সিংহাসনটায় কে বসত? আমার পিতা বসে গেছেন। তার আগে কে বসত? তার পিতা বসে গেছেন। তাহলে সিংহাসনটা পড়েই আছে, যে যখন আসে একবার করে বসে, এই তো কথাটা। তা আমিও না হয় বসলাম, তাতে ক্ষতিটি কি হলো? তা বাদশা, আমি চলে যাচ্ছি, আমি বসবো না, আমার একটা কাজ তোমায় করতে হবে। কি কাজ বলুন? আমি নানা দেশ ঘুরি, এই যে কাঠের বাক্সটা, এটাকে নিয়ে ঘুরতে অসুবিধা হয়, তুমি এটা গচ্ছিত রেখে দাও। আমি যখন কোনো জায়গা থেকে খবর পাঠাবো, তোমার তো লোকজনের অভাব নেই, সেখানে পাঠিয়ে দিও। বাদশা বললেন, আচ্ছা। বাদশা ফকির সাহেবের বাক্সটা বগলে করে নিজ অন্তঃপুরে গেছেন। বেগম বলছেন, এ কি বাদশা, বাক্স বয়ে আনছেন কেন? ফকির সাহেব দিয়ে গেছেন, বলে গেছেন এই বাক্সটা নিয়ে ঘুরতে তার অসুবিধা হয়, তিনি যেখানে গিয়ে খবর পাঠাবেন সেখানে আমি যেন বাক্সটা পাঠিয়ে দিই। ভুল করেছেন, তিনি যদি পরকালে গিয়ে খবর পাঠান, তাহলে কি করে বাক্স পাঠাবেন? এই কথা তো ভাবিনি। বাদশা চারিদিকে লোক পাঠিয়ে ধরে আনলেন ফকির সাহেবকে। ফকির সাহেব বললেন, কি বাদশা, কি জন্য আবার ধরে আনলে? আজ্ঞে, এই বাক্সটা আপনি দিয়ে গেছেন যেখানে গিয়ে খবর পাঠাবেন সেখানে পাঠিয়ে দিতে। এখন আপনি যদি পরলোকে গিয়ে খবর পাঠান, তাহলে কি করে বাক্স পাঠাবো? সে কি হে, এত তোমার সৈন্য সামন্ত লোকজন, তা তুমি একটা বাক্স পাঠাতে পারবে না? আপনি তো পাগল দেখছি, পরলোকের আবার বাক্স পাঠানো যায় নাকি? ও আচ্ছা, পরলোকে বাক্স পাঠানো যায় না, সে থাকবে। বাক্সটা খুললেন ফকির সাহেবের চাবি দিয়ে। একটা লোহার ছুঁচ আছে বাক্সের মধ্যে। বললেন, তাহলে বাক্সটা থাক, এই ছুঁচটা রেখে দাও, আমি খবর পাঠালে পাঠিয়ে দিও। এও তো আপনার পাগলামি হচ্ছে। কেন, পরলোকে আবার ছুঁচ পাঠানো যায়? আচ্ছা, পরলোকে একটা সামান্য ছুঁচও পাঠাতে পারবে না? তাহলে রাজ্যটা, বিষয়টা আগড়ে পড়ে আছো কেন? একে নিয়ে যাবে? একটা কিছুও তো নিয়ে যেতে পারবে না, তোমাকে একলা যেতে হবে। সুতরাং লাভ যদি জীবনে কেউ করে থাকে, সেটা মাত্র সঙ্গে যাবে। লাভটা কোনটা? আমাদের শাস্ত্রে হরিনাম হলো লাভ, সেইটি মাত্র সঙ্গে যাবে, আর কেউ যাবে না। বছর বছর একটা করে বছর পার হয়ে যায়। এই গত বছর আমরা কি করেছি চিন্তা করুন। কতটা ভগবান ভেবেছি, কতটা তার নাম করেছি, আর কতটা সংসার করেছি, কতটা দেহ সুখে রত থেকেছি, কতটা বিষয় সুখে মেতেছি, কতটা কি করেছি, হিসাব করুন। খাতা দেখুন, আজ নতুন খাতা, তো নতুন খাতা করতে হবে, হিসাব করে করে মানুষকে চলতে হবে। পশু পাখি তো হিসাব করবে না, মানুষই হিসাব করবে। অতএব দেহটায় বাঁচা মরা, এর মাঝখানে সমস্ত কাজ সারতে হবে। দেহটাকে ইঙ্গিত করে অবধূত বলেছেন, দেহটা ইঙ্গিত করে বোঝাচ্ছে যে আমার তো এই স্বভাব, বাঁচা আর মরা। এর মাঝখানে তুমি যে কটা দিন পাও, কাজ সেরে নাও, দেরি করো না।
পরশমণি পেলে কেউ যেমন লোহায় ঠেকাতে দেরি করে না, কোনো এক দয়ালু ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তিকে, যে খুব কষ্ট পায় দারিদ্র্যে, তাকে বলছেন, বাবা, তোমার কষ্ট দেখে খুব কষ্ট হয়, তা তুমি এক কাজ করো, আমার কাছে একটা পরশমণি আছে, তোমাকে আমি দিতে পারি 1 ঘন্টার জন্য, তুমি যা পারো করে নাও। 1 ঘন্টার জন্য পরশমণি দিয়েছে। এখন দরিদ্র ব্যক্তি যদি বোকা হয়, সে তখন ভাববে 1 ঘন্টা তো অনেক সময়, পরে ঠেকালেই হবে, লোহায় ঠেকালেই তো সোনা হয়ে যাবে। আর বুদ্ধিমান হলে সে পাওয়া মাত্র তখনই লোহায় ঠেকাতে আরম্ভ করবে। যদি 1 ঘন্টা লোহায় ঠেকায়, তাহলে কত সোনা হয়ে যাবে বলুন তো। সে তো নিজে বড়লোক হবেই, আরও কত লোককে বড়লোক করতে সমর্থ হবে। যে মনুষ্য দেহ পাওয়া যায় হরিনাম করে, পরশমণি ঠেকাবে, সে নিজে বড়লোক তো হবেই, আরও কত লোককে নাম পরশমণি বড়লোক করতে পারবে। এটাই হলো হিসাব। অনেক জন্মের পরে মনুষ্য জন্ম পাওয়া যায়, বহু ভাগ সে মানুস্তন পাবা, গোস্বামী তুলসীদাস বলছেন। আর তার থেকেও দুর্লভ সাধুসঙ্গ। সাধুসঙ্গ না হলে মনুষ্য দেহ পেয়েও কোনো কাজ হয় না। কেননা হরি বসতে হয়, হরি ভজন করতে হয়, এই কথাটা কে শোনাবে কানে? অতএব সাধুসঙ্গ দরকার। অনেক লোক আছে যারা অনেক বিদ্বান, কিন্তু অনেক কিছুই জানে না। বলে, আরে, এ তো আমরা দেখিনি কখনো, এ তো আমরা শুনিনি কখনো, অথচ বিদ্বান। সেই রকম মনুষ্য দেহ পাওয়ার পরে বিদ্বান হতে হবে। সাধুসঙ্গ করে জেনে নিতে হবে আমার কর্তব্য। দেহটা বলছে আমি বেঁচে আছি বটে, কিন্তু কখন মরব কোনো ঠিক নেই। অতএব আমার উপর আসক্ত হইও না। আমার উপর আসক্ত হয়ে তুমি তোমার পরকাল হারিও না। অতএব অবধূত তাই এই দেহটিকে ইঙ্গিত করে বলছেন, তত্তান্যন্যেন বিমৃষ্যামি বিমৃষ্যামি, ভাগবত 11 স্কন্ধের 9ম অধ্যায়ের 25তম শ্লোক। আর এই মনুষ্য দেহটার দ্বারাতেই আমি তত্ত্বজ্ঞান লাভ করেছি মহারাজ, অন্য দেহে তত্ত্বজ্ঞান লাভ হয় না। অতএব যে বৈরাগ্য দিয়েছে, যে তত্ত্বজ্ঞান দিয়েছে, সে শুরু হবে না, সে গুরু তো হবেই। যদু মহারাজ বলছেন, অবধূত ঠাকুর, দেহটা যদি গুরু হলো, তবে গুরু এলে যেমন ভক্তিভাবে সেবা করা হয়, তেমনি দেহটাকে তো ভালো করেই সেবা করতে হবে। অমন কাজও করবেন না মহারাজ। সব দেবতার যেমন এক মন্ত্রে পূজা হয় না, তেমনি সব গুরুদেবের এক মন্ত্রে পূজা হয় না। এই দেহরূপে যে গুরু, একে যদি ভালো করে পূজা করেন ষোড়শ উপাচারে, তাহলে কিন্তু আপনাকে ডুবিয়ে দেবে। অবধূত বলছেন, পারক্য মিত্যবসিত বিচরাম্যও সঙ্গ। যে দেহটা এখন আমার কাছে আছে, গুরু বটে, কিন্তু তবু আমি ভাবি এটা পরের সম্পত্তি, এটা নিশ্চিত হয়েই আমি ঘুরে বেড়াই। পরের সম্পত্তিটি কী রকম? পরের সম্পত্তি তো বটেই, মৃত্যু যখন এসে দাঁড়াবে তখন আর রাখতে পারবেন না দেহটাকে। চাইবা মাত্র দেবার অঙ্গীকারে যেমন টাকা ধার নেয়, তেমনি মৃত্যু চাইবা মাত্র দেবার অঙ্গীকারে আমরা দেহটি নিয়েছি। অতএব সে এলে আর রাখতে পারা যাবে না। সুতরাং সাবধান, সাবধান। শাস্ত্রে অনেকবার সাবধান করেছে, মৃত্যু এলে তখন দেহটিকে দিতেই হবে। তখন আত্মা চলে যাবে সূক্ষ্ম দেহকে নিয়ে, আত্মা ঘুরে বেড়াবে নানা জায়গায়। যেমন কর্ম করেছে জীবনে, সেই অনুসারে তার জন্ম হবে। পশু, পক্ষী, কীট, পতঙ্গ, যত রকম জীব আছে, তার মধ্যে কোনো জন্মটা পাবে আর কোনটা পাবে না তার নিশ্চয়তা নেই। জন্ম অনুসারে বিচার হবে। তার জন্য ছাঁকনি আছে, ছেঁকে দেখে সেই জন্ম দেখে। সুতরাং মানুষকে সব সময় হুঁশিয়ার থাকতে হয়। প্রতিটি নিঃশ্বাসে
হুঁশিয়ার হতে হবে। যেমন দেশের পারিপার্শ্বিক অবস্থা বুঝে মানুষ চলে, সেই প্রকার পরমার্থের অবস্থা বুঝে হুঁশিয়ার হতে হবে। পরমার্থ রোজগারের উপায়, এ দেহটা পাওয়া মাত্র বিলম্ব যেন না হয়। প্রাণ ভরে গৌর বলতে আরম্ভ করুন, প্রতি নিঃশ্বাসে গৌর বলুন, দেখবেন জীবন সফল হয়ে যাবে। আর পরমার্থ রাজ্যে কত আদর হবে। এ জগতে কদিন থাকা, হয়তো কেউ 100 বছরই থাকলো। 100 বছর ভগবানের কাছে কদিন, কতক্ষণ? শাস্ত্র বলেন, মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস, তাতে সৃষ্টি স্থিতি প্রলয় হয়। ব্রহ্মাণ্ড একটি, তার সৃষ্টি হয়, স্থিতি মানে পালন হয়, আর সংহার হয়। মহাবিষ্ণুর একটি নিঃশ্বাসের যা সময়, ব্রহ্মা যেটা বলেছেন, যস্যৈক নিশ্চিত কালমথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহানস ইহ যস্য কলাবিশেষ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মসংহিতা। যার একটি নিঃশ্বাসের ফলে ব্রহ্মাণ্ডের সৃষ্টিস্থিতি প্রলয় হয়, একটা নিঃশ্বাসের সময় সেও যার অংশ, সেই আদি পুরুষ শ্রী গোবিন্দের পূজা ভজনা করি। অতএব গোবিন্দ ভজন করুন, সেই গোবিন্দ গৌর হয়েছেন এবারে। এখন গৌর বললেই সব বলা হবে, রাধা বলা হবে, আর তার সঙ্গে নিতাই তো আশ্রয় তত্ত্ব। তাই নিতাই বলুন, নিতাই গৌর বলে যান, প্রতি নিঃশ্বাসে নাম করুন, চলতে চলতে নাম অভ্যাস করুন, কাজ করতে করতে অভ্যাস করুন। মনঃসংযোগের কাজ যেখানে আছে সেটা না হয় বাদই দিলাম, বাকি অনেক কাজ তো আছে, সেগুলো হাতেও করা যায়, মুখেও বলা যায়। সে সকল কাজেতে হরিনাম বলা অভ্যাস করুন। দেহ তো যাবে, মুখটা তো এখনো আছে, হরিনাম বলবার ক্ষমতা এখনো আছে। অতএব যতক্ষণ থাকে হরি বলুন। মহাপ্রভু যেমন দিগ্বিজয়ীকে বলেছিলেন, দিগ্বিজয়ী, পাণ্ডিত্য লাভ করেছ, সরস্বতীর বরপুত্র তুমি, দেশ জয় করে সব পণ্ডিতকে জব্দ করে জয় পতাকা পেয়েছ, হাতি ঘোড়া পেয়েছ, সোনা টাকা পেয়েছ, এসবগুলো কোনো কাজের কথা নয়। সরস্বতী আরাধনার ফল এগুলো নয়। সরস্বতী আরাধনার ফল কি জানো? ভগবত আরাধনা, কৃষ্ণ আরাধনা। অতএব যা পেয়েছ, এসব হাতি ঘোড়া ধন রত্ন দরিদ্রকে ব্রাহ্মণকে বিতরণ করো, দিয়ে নিষ্কিঞ্চন হও, কিছু থাকবে না গো তোমার কাছে। যতক্ষণ জীবটা নড়ে কৃষ্ণ নাম করো, এই হলো সেরা উপদেশ। মহাজন বলেছেন, এতদিন চলে গেছে অন্যায়ভাবে, গেছে তো গেছে, কি হয়েছে তাতে? গৌড়ের যুগ কৃপার যুগ, যা গেছে তা তো গেছে ভাই, যা আছে সামাল তাই। বয়স চলে গেছে, যে কদিন এখনো পাবে সে কদিনই লাভ হবে। বাকি জীবন যে কদিন পেলে, তাতে তুমি যদি কাজ করো, নিতাই বলতে পারো, গৌর বলতে পারো, প্রাণ ভরে গৌর বলো, প্রাণ ভরে নিতাই বলো, দেখবে সার্থক জনম হয়ে যাবে। আপনারা আশীর্বাদ করবেন শ্রীগুরু পাদপদ্ম স্মরণ করে, আর মহাপ্রভুর আজ্ঞা, প্রভু নিতায়ের আজ্ঞা, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। দিন গেলে হা গৌরাঙ্গ বলে একবার, যে জন আমার হয়, সে জন আমার হয়, আমি হই তার। আবার গৌরের আজ্ঞা, তিলার দেখ তোমারে যাহার দেশ রহে, ভজিলেও সে আমার প্রিয় ভক্ত নহে। অতএব নিতাই বলছে গৌর ভজ, গৌর বলছে নিতাই ভজ, দুই প্রভুকেই আমায় ভজতে হবে। কেননা আশ্রয় তত্ত্ব নিতাই, বিষয় তত্ত্ব গৌর। যেমন রাধা না ভজলে কৃষ্ণ পাওয়া যায় না, তেমনি নিতাই না ভজলে গৌর পাওয়া যায় না। নিতাই গৌরের স্বরূপ তো আমরা পাবো না, বিগ্রহ পাবো, বিগ্রহী স্বরূপ, কিন্তু বোধ হচ্ছে না। বোধ হবে নাম করলে,
তাদের নাম করতে হবে। নামের কৃপা হলে বিগ্রহটি জীবন্ত বোধ হবে, নামেতেই সর্ব অনুভূতি হবে। নাম করুন আর আপনারা সকলে আশীর্বাদ করুন আমার যেন নিতাই গৌর নাম নিয়ে জীবন কাটাতে পারি। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।